নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগতম। আজ আমরা জানবো ভাত ও রুটি একসঙ্গে মিশিয়ে খাচ্ছেন, থামুন, ভয়ানক ভুল করছেন পুষ্টিবিদদের মতে। একসঙ্গে ভাত ও রুটি একসঙ্গে মিশিয়ে খাওয়া কখনো উচিত নয়। অনেক ক্ষেত্রে খারাপ শরীর হয়ে যায়। কি কি খারাপ তাহলে হয়, আজ চলুন ভিডিওতে যাই। পরিবারে কারো ডায়াবেটিস থাকলে বা ওজন কমানোর লক্ষ্য হলে সবার আগে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের উপর লাগাম টানতে হয়। শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অনেক বিভিন্ন উপায় নেয়। ছোট ছোট দৈনন্দিন পরিবর্তন এক্ষেত্রে দীর্ঘস্থায়ী ভালো প্রভাব তৈরি করতে পারে। শুধু তাই নয়, ভাত ও রুটি মিলিয়ে খাওয়া যে কি ভয়ানক সিদ্ধান্ত তাও বলছেন পুষ্টিবিদ শ্বেতাজি পাঞ্চাল। পুষ্টিবিদ তিনি আরও 5টি পরামর্শ দিয়েছেন। প্রথমত, ফল খাওয়ার সময় অনেকে গ্লুকোজ বা ফ্রুক্টোজের ভয়ে ফল এড়িয়ে যান। এক্ষেত্রে তিনি পরামর্শ দিয়েছেন ফলের উপর সামান্য দারুচিনি ছিটিয়ে খেলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে। দ্বিতীয়ত, দেরিতে খাবার খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। সন্ধ্যা রাত্রি 7টার মধ্যে খাওয়া শেষ করার পরামর্শ দেন তিনি। তাড়াতাড়ি রাতের খাবার খেলে উপকার হয়, কারণ ইনসুলিনের ক্রিয়া এবং গ্লুকোজ বিপাক সার্কাডিয়ান রিদমের সাথে জড়িত। গভীর রাতে খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং খালি পেটে শর্করার মাত্রা কমে যায়। তৃতীয়ত, এরপর তিনি বলেছেন রাতে খাওয়ার পর অন্তত 10 মিনিট হাঁটার কথা। বাড়িতে হলেও 10 মিনিট হাঁটতে হবে। চতুর্থত, তার এই পরামর্শটি বিস্ফোরক। ভাত ও রুটি একসঙ্গে একেবারে খাওয়া উচিত না। ভাত বা রুটি দুটোই কার্বোহাইড্রেট শর্করা ভালো উৎস। যদি ভাত রুটি একসঙ্গে খান তাহলে সেটা একসঙ্গে দুটো কল থেকে জল ঢালার মতো হবে। সেটা শর্করার বালতিটা অনায়াসে ভরে উঠে যাবে, অর্থাৎ দুটো মিলে শর্করাকে বাড়িয়ে দেবে রক্তে। এর জন্য একটা কার্বোহাইড্রেটের সঙ্গে একটা ডাল সবজি বেছে নিতে পারেন। পঞ্চমত, প্রতিটি খাবারে আঁশ জাতীয় খাবার বেশি করে রাখুন। এটি রক্তে শর্করা শোষণের পরিমাণ কমিয়ে দেয়। তাহলে দেখলেন বন্ধুরা, খুব সুন্দর ভিডিও। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।